বন্ধুরা ফাইনালি ভিভোর তরফ থেকে একটা নতুন স্মার্টফোন এখানে লঞ্চ করা হয়ে গেল। মেনলি এন্ট্রি লেভেল স্মার্টফোন এখানে লঞ্চ করা হলো, যেটা প্রাইস মেনলি ৯,৯৯৯ টাকা। এবং ভিভোর তরফ থেকে এই যে নতুন স্মার্টফোনটা লঞ্চ করা হয়েছে এটা হচ্ছে Vivo Y12s। তো এই স্মার্টফোনটা মেনলি এন্ট্রি লেভেল যে সকল স্মার্টফোন আছে যেমন Realme Narzo 10, এরই সঙ্গে সঙ্গে Redmi 9 বা আমি যদি স্যামসাংয়ের কথা বলি স্যামসাং গ্যালাক্সি M11, এই সকল স্মার্টফোনের সঙ্গে টক্কর দেওয়ার জন্য মেনলি ভিভোর তরফ থেকে এই পার্টিকুলার স্মার্টফোনটাকে লঞ্চ করা হয়েছে। তো এই ভিডিওতে আমি আপনাদের বলবো কি এই স্মার্টফোনটা কী কী স্পেসিফিকেশনের সঙ্গে আসছে। আপনারা জানেন কি এর আগের বছরে Vivo Y12 স্মার্টফোনকে লঞ্চ করা হয়েছিল। তো Y12s এর মধ্যে সামান্য কিছু আপগ্রেডেশন এখানে দেওয়া হয়েছে, বেশি কিছু আপগ্রেডেশন দেওয়া হয়নি। তো ৯,৯৯৯ টাকা খরচ করে যদি আপনি এই স্মার্টফোনটা কিনতে চান, সত্যিই কি এই স্মার্টফোনটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে কি হবে না, এই পুরো ডিটেলসটা আজকের এই ভিডিওতে মিলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আসুন সময় নষ্ট না করে ভিডিওটাকে এক্ষুনি শুরু করা যাক। আশা করছি ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। বন্ধুরা ভিভোর তরফ থেকে যে Vivo Y12s স্মার্টফোনটাকে এখানে লঞ্চ করা হয়েছে, সর্বপ্রথম আমি যদি এর ডিসপ্লের কথা বলি তো বন্ধুরা এখানে আপনারা 6.51 ইঞ্চের একটা HD+ ডিসপ্লে আপনি পাচ্ছেন, নট ফুল এইচডি, HD+ ডিসপ্লে আপনি এখানে পাচ্ছেন। এবং এরই সঙ্গে সঙ্গে এই ফোনটা FuntouchOS 11 ভার্সনের সঙ্গে আসছে, Android 10 আপনি আউট অফ দ্য বক্স পাবেন। এখন এই স্মার্টফোনটার মধ্যে আপনাকে কি Android 11 দেওয়া হবে কি দেওয়া হবে না এই সম্পর্কে কোনো আপডেট এখনও পর্যন্ত আমাদের সামনে বেরিয়ে আসেনি। বন্ধুরা আমি যদি এই স্মার্টফোনটার প্রসেসর সম্পর্কে আলোচনা করি তো গতানুগতিক স্টাইলে যেরকম ভিভো তাদের প্রসেসর দেয়, MediaTek Helio P35 প্রসেসর, তারা বহু বছর ধরে এই প্রসেসরটাই দিয়ে আসছে এবং এই প্রসেসরের মধ্যে কোনোরূপ আপগ্রেডেশন এখানে দেখা যায়নি। আমি যদি র্যাম ভেরিয়েন্টের কথা বলি তো 3GB র্যাম আপনি এখানে পাচ্ছেন এবং 32GB ইন্টারনাল মেমোরি সেটা আপনি এখানে পাচ্ছেন। একটা ভালো ব্যাপার কি এই স্মার্টফোনটার সঙ্গে আপনি microSD কার্ড লাগিয়ে স্মার্টফোনটার স্টোরেজটাকে বাড়িয়ে নিতে পারেন, আপনি 256GB পর্যন্ত এখানে বাড়িয়ে নিতে পারেন। বন্ধুরা এরপর যদি আমি ক্যামেরা ডিপার্টমেন্টের মধ্যে আসি তো পিছনের দিকে মেনলি ডুয়েল ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন এবং সামনের দিকে সিঙ্গেল ক্যামেরা দেখতে পাচ্ছেন। পিছনে যে প্রাইমারি সেন্সারটা এখানে ইউজ করা হচ্ছে সেটা একটা 13 মেগাপিক্সেলের সেন্সার যেটা মেন সেন্সার, এবং একটা সেকেন্ডারি 2 মেগাপিক্সেলের ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। এখন এই সেকেন্ডারি ক্যামেরাটা মেনলি ডেপথ সেন্স করার জন্য ইউজ করা হয়, কিন্তু ফাইনালি কী কাজে ব্যবহার করা হয়েছে এই সম্পর্কে কোনো আপডেট এখনও পর্যন্ত আসেনি। এবং আমি যদি সামনের দিকের কথা বলি তো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা সেটা এখানে দেওয়া হয়েছে। বন্ধুরা আমি যদি কানেক্টিভিটির কথা বলি তো অবশ্যই এটা একটা 4G স্মার্টফোন, নট 5G স্মার্টফোন। 4G LTE সাপোর্ট আপনি পাচ্ছেন, ব্লুটুথ 5.0 সাপোর্ট পাচ্ছেন, ওয়াইফাই, FM রেডিও, মাইক্রোএসবি পোর্ট আছে, USB টাইপ-সি নেই। তো ৯,৯৯৯ টাকা দিয়ে আজকের দিনে মাইক্রোএসবি পোর্ট ভাবা দরকার আপনাকে কি এই ফোনটা আপনি শুধু একটা কারণের জন্য নেবেন কি নেবেন না। এরই সঙ্গে সঙ্গে সমস্ত রকমের সেন্সার এখানে দেওয়া হয়েছে, যেমন প্রক্সিমিটি, অ্যাক্সেলেরোমিটার, ম্যাগনেটোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, সমস্ত রকমের সেন্সার এখানে দেওয়া হয়েছে। এবং অ্যাডিশনাল সিকিউরিটির জন্য এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দেওয়া হয়েছে। তো ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। বন্ধুরা এই পার্টিকুলার স্মার্টফোনটা 5000 mAh এর ব্যাটারির সঙ্গে আসে। হ্যাঁ বন্ধুরা 5000 mAh এর ব্যাটারি, কিন্তু এখানে ফাস্ট চার্জিং প্রোভাইড করা হয়নি। তো আজকের দিনে 18 ওয়াট চার্জারটা একটা স্ট্যান্ডার্ড চার্জার হওয়া দরকার, কিন্তু এখানে সেই 10 ওয়াটের চার্জার এখানে দেওয়া হয়েছে। 5000 mAh ব্যাটারি মানে হয়তো পুরো দিন ব্যাকআপ আপনি পাবেন, কিন্তু চার্জারটা যদি ফাস্ট চার্জার দিত সেটা ভালো হতো। এবং আমি যদি এই ফোনটার ওয়েটের কথা বলি তো 191 গ্রাম ওয়েট এই ফোনটার মধ্যে আপনি পাচ্ছেন। বন্ধুরা এরপর কথা বলা যাক কি প্রাইসের মধ্যে এটা আসছে, কি ভেরিয়েন্ট আসছে এবং কোথা থেকে আপনি কিনতে পারবেন। বন্ধুরা এই স্মার্টফোনটার কেবলমাত্র একটি ভেরিয়েন্ট এখানে লঞ্চ হয়েছে, 3GB র্যাম, 32GB ইন্টারনাল মেমোরি, এবং আপনি যদি চান সেই মেমোরিটাকে বাড়িয়ে নিতে পারেন 256GB অবধি সিম্পলি মাইক্রোএসডি কার্ড ইনসার্ট করে। বন্ধুরা এই ফোনটার যে প্রাইস এখানে রাখা হয়েছে এটা ৯,৯৯০ টাকা রাখা হয়েছে। আপনি ফ্লিপকার্ট, অ্যামাজন, টাটার যে অনলাইন ওয়েবসাইটটা আছে, পেটিএম মল এবং এরই সঙ্গে সঙ্গে যে কোনো অফলাইন দোকানে আপনি এই স্মার্টফোনটা পেয়ে যাবেন। বন্ধুরা আমি যদি এর কম্পিটিটিভ স্মার্টফোনের কথা বলি তো Realme Narzo 10 এই যে স্মার্টফোনটা এটা মেনলি 11,000 টাকার কাছাকাছি আপনি পেয়ে যাচ্ছেন, এবং Redmi 9 Prime এটা আপনি একদম সিমিলার প্রাইসে পাচ্ছেন, ৯,৯৯৯ টাকায় পাচ্ছেন। তো আমার মতে Vivo V12s এই স্মার্টফোনটা তুলনামূলক বাকি দুটো স্মার্টফোনের থেকে কম স্পেসিফিকেশন দিচ্ছে। একটা জিনিস খুব খারাপ, সেটা হচ্ছে আমার প্রসেসরটা অত্যন্ত বাজে লেগেছে, কারণ অনেক বছর ধরে ভিভো সেই একই প্রসেসর দিয়ে যাচ্ছে, Helio P35 একদম গতানুগতিক প্রসেসর। যদি প্রসেসরের মধ্যে কিছু আপগ্রেডেশন করতো তো অবশ্যই ফোনটা ভালো হতো এই প্রাইসের মধ্যে। তো বন্ধুরা এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপতে ভুলবেন না এইরকম ইন্টারেস্টিং ভিডিও ডেইলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।